চলুন আজ অযোধ্যা নগরী ঘুরে আসি। অযোধ্যা কথাটির সাথে সাথে অনেক কিছু মনে পড়ে যায়। অযোধ্যা মানে রামচন্দ্রের অযোধ্যা, রাজা দশরথের অযোধ্যা। এরকম পৌরাণিক কাহিনী শুনে শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি। আজ চলুন দেখি অযোধ্যা নগরী কেমন। তো অযোধ্যার প্রবেশ করার সাথে সাথে এরকম কিছু স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বাস্তবেই আমার খুবই সুন্দর লেগেছে। আমি প্রায় অবাক চোখে দেখছিলাম, সেজন্য ভিডিওটাও বোধহয় ভালো করে করা হয়নি। তবু যেটুকু করতে পেরেছি সেটুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম। এই রকম বিভিন্ন স্তম্ভ এবং রাস্তার গায়ে বিভিন্ন রকম পাথরের বোর্ড, পাথরের জিনিস, পাথরের বড় বড় স্ল্যাবের মতন করে রামায়ণের কিছু বিশেষ দৃশ্য এখানে দেখানো হয়েছে, যেগুলো যেতে যেতে দেখতে পাবো। যেতে তো এই স্ল্যাবের জিনিসগুলো শেষ হওয়ার পর আমরা ঢুকলাম রামকথা পার্ক। তো রামকথা পার্কটা রামকথা পার্কে ঢোকার সাথে সাথে আমাদেরকে আশেপাশে রাম মন্দির যাবেন, রাম মন্দির যাওয়ার আগে হনুমান মন্দির যাওয়ার আগে ওইটুকুনি তুই এগো না রাম কি করেন বলে দেওয়া আছে দেখলাম, সেখানে ঘুরে এলাম। সেখানে ঘুরে আসার পর একটু হাঁটতে হয়, 2 মিনিট হাঁটার পর চারিদিকে আমরা অনেক দোকান, মিষ্টির দোকান, প্রসাদ, মেলার দোকান সেগুলো পেলাম। চারিদিকে দেখতে খুবই ভালো লাগছিল। এই প্রথম আমি তোদের দেশে অযোধ্যা এলাম। অযোধ্যা নতুন করে বানানো অযোধ্যা নগরী, যেটা রাম জন্মভূমি অযোধ্যা বলে নাম দেওয়া হয়েছে। এই হনুমানগড়ির যে মন্দিরটি আছে সেটাও বহু প্রাচীন বলে প্রসিদ্ধ। আমরা দেখেছি তখন বুঝতে পারিনি, আজ বুঝতে পারলাম যখন আমি মন্দিরটা প্রবেশ করলাম। তো মন্দিরে প্রবেশ করার প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন দিয়ে আমরা অনেকক্ষণ লাইনে দিয়ে দাঁড়ানোর পর আমরা মন্দিরে প্রবেশ করেছি। তো মন্দিরের কারুকার্যটার বিষয়ে কথা বলি। মন্দিরের যে অসাধারণ কারুকার্যের সাথে বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে, সেই দৃশ্য আমি জানি না। প্রসাদটা কিন্তু নষ্ট হয়ে গেল, এটা আমার বারবার থাকা লাগছে। আমি জানি এখন জেনে উঠতে পারি না। তো আমরা বেশ আধ ঘন্টা আরে বাবা আমার মাথাতেই পড়ে গেল। হনুমানটাকে দেখো नहीं है।